ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই জানিও। ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে। আর হচ্ছে আজকে আমাদের জীবনে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে যে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো সকালবেলা থেকে আমি প্রচণ্ড ব্যস্ত, কারণ প্রথম হচ্ছে যে আমার স্কুলে প্রোগ্রাম আছে, মানে হচ্ছে যে কম্পিউটার সেন্টারে আমি ভর্তি হয়েছি, তোমরা অনেকেই জানো। তো কম্পিউটার সেন্টারে আমাদের ওখানে একটা সৃষ্টির একটা প্রোগ্রাম আছে, আর্টস এক্সিবিশন। তো সেখানে আমাকে যেতে হবে, সেজন্য আমি আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর যেহেতু জন্মদিনের ব্যাপার আছে আর রাত্রিবেলায় ফিরবো অনেকটা লেটে, তাই আমি সকাল সকালই আজকে রান্নাবান্না সেরে নিয়েছি। তো সেরকমভাবে সকাল থেকে উঠে মানে ভিডিও করার সময়ই হয়নি, বুঝতেই পারছো, যেহেতু একটা তাড়া আছে একটা জায়গায় যাওয়ার। ছেলেকেও স্কুল পাঠায়নি, ওকেও সাথে করে নিয়ে যাব, সেই কারণে। তো সকালবেলায় উঠে দেখে সমস্ত রান্না করেছি। তো কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে একটুখানি দেখাই। আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। আর আজকে জন্মদিনটা অতটা ভালোভাবে হবে না, একসাথে দুটো জিনিসই দেখাবো, একদিকে জন্মদিন আর একদিকে আমাদের আর্ট এক্সিবিশন। তো চলো আমার সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। খুব সকাল সকাল বেশি কিছু আয়োজন করতে পারিনি, এই একটু ভাজাভুজি, পায়েস, মাংস, চাটনি, মিষ্টি, দই, এইসবই মানে আগের দিন রাত থেকেই সব নিয়ে এসেছিলাম, তবেই গিয়ে সকালবেলায় রেডি করে রাখতে পারলাম। আর যেহেতু রাতেও ফিরতে দেরি হবে, তো সেই কারণে দিনের বেলাতেই একবারে খেতে দিয়ে দিলাম। নয়তো তোমরা তো আগে আমার ব্লগে দেখেছো যে আমরা যা কিছু করি রাত্রিবেলাতেই করি, কিন্তু এবারে দিনের বেলায় করলাম। আর এখন দেখো দুপুরবেলা, এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমরা যেতে হবে আমাদেরকে। আমি ভলেন্টিয়ারের দায়িত্বে আছি, শুধু আমি নয় আরও কয়েকজন আছি। তো এখন দেখো ছেলে আর আমি আর আমার মা এক জায়গায় যাচ্ছি। চলো তাহলে দেখা যাক কোথায় যাওয়া হয়। তো চলো আমরা পৌঁছে গেছি। চলো ভেতরতে আমরা এবার এখন সিঁড়িতে উঠছি, ফার্স্ট ফ্লোরে আছে আমাদের প্রোগ্রাম। তো আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোর। তো এখানে হচ্ছে আর্ট এক্সিবিশন আছে, আর আমরা তার ভলেন্টিয়ারের দায়িত্বে আছি। আমি সিটিং অ্যারেঞ্জমেন্টে ছিলাম, সকালে একবার এসেছিলাম ছবিগুলো দেয়ালে টাঙানোর জন্য, তখন হয়ে গেছে। আর এখন আছি বাকি সব দায়িত্বে, তাই আর বাকি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা দেখো চলে এসেছি একদম রাত্রিবেলা। ওখানে প্রোগ্রাম ছিল, তো সেখানে প্রোগ্রাম আমাদের হলো 3টে থেকে আমি গিয়েছিলাম। আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে যে 7:45। এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখন অপেক্ষা করছি তোমাদের দাদাভাই কখন আসবে, তারপরে আমাদের কেক কাটা সেলিব্রেশন হবে। তো ভাই কেক নিয়ে এসেছে। আর সকালের দিকে তো তোমাদেরকে রান্না মোটামুটি দেখিয়েছি, যে করেই গেছিলাম, যেহেতু এতটা লেটে আসবে জানি, তো সেই জন্য সকালবেলায় আর রিস্ক নিয়ে নিকো, তাই একবারে সকালবেলাতেই সমস্ত রান্না করে নিয়েছিলাম। 6:30টার দিকে উঠে ছেলেকে স্কুলে পাঠাইনি, সমস্ত রান্না টান্না সেরে সকালে 10টার সময় গিয়েছিলাম আর্ট এক্সিবিশনে ছবি লাগাতে। তো তখনও সেখানে কাজ নিয়েই ব্যস্ত ছিলাম, তাই আর তখন আর কোনো ভিডিও করতে পারিনি। আর তারপরে এত সুন্দর স্টেজ সাজিয়েছিল, অনেক গেস্ট এসেছিলো অনেক কলেজ থেকে, তো সেগুলো আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না, তার জন্য ভেরি সরি। তো আমি পরের দিন আবার যাব, আমাদের 2 দিন ধরে এক্সিবিশনটা হবে। পরের দিন আমি আবার যাব আমাদের ক্লাসে, সেখানে তখন আমি দেখাবো তোমাদেরকে সব ছবিগুলো, ঠিক আছে। আর আমাদেরকে ওখান থেকে টিফিন ফিফিনও দিয়েছে, সেগুলোও নিয়ে এসেছি। আর কেক ফেক রেডি করে রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই আসবে যখন তারপরেই কেক কাটা হবে। তো তারপরে আবার তোমাদের সাথে আসছি, কথা বলছি। আর রাতের রান্না তো সব রেডি হয়েই আছে, তো সেই সবই খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো সাথে থাকো। তো এই হচ্ছে গিয়ে জন্মদিনের কেক, নলেন গুড়ের একটা সুন্দর কেক এনেছে ভাই, তো দেখেই তো খেতে ইচ্ছে করছে। আর আমি ওখানে টিফিনে পেয়েছিলাম প্যাটিস, কেক, ফ্রুটি, এই সমস্ত কিছুও দেখো সাজিয়ে দিয়েছি। আর এটা এই মেমেন্টোটা এটা হচ্ছে বিএনআই থেকে দিয়েছে। বিএনআই থেকে প্রত্যেক বছরই কেক পাঠায়, কিন্তু এবছর একটা নতুন সিস্টেম করেছে, তো এটা পাঠিয়েছে। আর বিস্কিট। Happy birthday to you. Happy birthday to Dada. Happy birthday to you. তোমার খাই দাও খেতে রয়েছে। সো ফ্রেন্ডস দেখো চলে এসেছি। আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর আজকে আমাদের ক্লাস নেই, ক্লাস বন্ধ, সেজন্য খুবই আনন্দ। আর তার বদলে কিন্তু আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে টিফিন আনতে, মানে ভলেন্টিয়ার হয়েছিলাম, তোমরা দেখেছো বুধবারে আমাদের অনুষ্ঠান ছিল, আর একই দিনে দুটোই অনুষ্ঠান ছিল, জন্মদিন আর ইয়ে। তো সেটা যতটা পেরেছি শেয়ার করেছি, আর এই ভিডিওতেই এর দ্বিতীয় পার্টটাও ঢুকিয়ে দিলাম একসাথে।
তো যাই হোক, আমাদের আগের দিন তো টিফিন দিয়েছিল, তোমরা দেখেছো, সেটা দেখিয়েছি। তো আজকে আমাদেরকে টিফিন দেবে, সেজন্য আমাদেরকে 2টো থেকে যেতে বলেছে। তো খাওয়া দাওয়া সমস্ত রেডি হয়ে গেছে, ছেলেকেও সাথে করে নিয়ে যাব, আর ওকেও রেডি করে নিয়েছি, আর আমিও দেখো রেডি হয়ে গেছি। আর এই কুর্তিটা দেখেছো কি সুন্দর দেখতে, এই কুর্তিটা আমি মিশো থেকে নিয়েছি। মা মানে আমার শাশুড়ি মা আমাকে 2-3টে কুর্তি একসাথে গিফট করেছে, মানে বলেছিল অনলাইন থেকে তোর যেটা যেটা পছন্দ হবে নিবি। তো সে দুর্গাপুজোয় যেহেতু কিছু নিইনি, তো তাই জন্য পরে পরে নিয়েছি। তো এটা আমার বেশ পছন্দ হয়েছে। আগে একদিন একবার পরেছিলাম এটা, আজকে আর একবার পরে যাচ্ছি এটাই। তো চলো দেখা যাক ওখানে কি টিফিন দেয়, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর ওখানকার বাকি ভিডিওটাও কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। কি সুন্দর সুন্দর সবাই ছবি এঁকেছিল, আগের দিন দেখাতে পারিনি, তাই মনটা ভীষণ খারাপ হয়েছিল। তো আজকে ঠিক করেছি যে ভিডিও ওখানে গিয়ে বানাবোই আর তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের কোন কোন ছবিগুলো ভালো লাগলো অবশ্যই জানিও। আর আমাদের ছবিগুলোর মধ্যে কিন্তু ভাগ ছিল ডিজিটাল আর্ট, পেন্টিং আর হচ্ছে যে ফটোগ্রাফি, 3 রকমের ক্যাটাগরি ছিল। আর আমরা ভোটও করেছি, কিছু মানে 3টে করে ভোট করার অপশান ছিল, তো আমরা ভোট করেছি ওখানে। তো কারা ফার্স্ট সেকেন্ড হয় থার্ড দেখা যাক। আমি তো কিছু দিইনি গো, জাস্ট ভলেন্টিয়ারের দায়িত্বে ছিলাম। আর ফার্স্ট টাইম এরকম একটা মানে জিনিস করলাম, তো বেশ ভালোই লাগছিলো। আর আমার সাথে অনেকজন কেউ ছিল, অনেকের সাথে নতুন নতুন পরিচয়ও হলো। সবাই সেন্টারেই পড়ে, কিন্তু সবাইকে তো আর প্রত্যেকদিন দেখা হয় না, কারণ কারোর হয়তো সকালে, কারোর দুপুরে, তো আমি তো বিকেলে ক্লাসে যাই, কারোর হয়তো রাতে ক্লাস থাকে। তো এইভাবে অনেকজনের সাথে পরিচয় হলো, বেশ ভালো লাগলো। পুরো সারাদিনটা বেশ এনজয় করে কাটালাম। তো চলো এরপরে তোমাদেরকে ছবিগুলো দেখাবো সেন্টারে গিয়ে, ওকে।